অনেক দিন পর আমার স্বপ্নের ধলেশ্বরের আমার বাল্যবন্ধু, ক্লাসমেট, আমার ভাই ভাতিজা অনেকের সাথে দেখা। তো আজ তাদের সাথে আবার নতুন করে পরিচিত হবে এবং গ্রামের পরিস্থিতি সম্পর্কে আমরা একটু জানব। মোহাম্মদ মনোর মিয়া একজন বিশিষ্ট ব্যবসায়ী, গ্রামের একজন বিশিষ্ট মুরব্বী। তো আপনার কাছে জানতে চাচ্ছি বর্তমান গ্রামের পরিস্থিতি কেমন, একটু বলেন তো। গ্রামের অবস্থা মোটামুটি উন্নতর দিকে, লেখাপড়ার অবস্থা সব দিকেই স্কুল মাদ্রাসা এগুলোতে সুন্দর লেখাপড়া হইতেছে, ছেলেরা ভালো ডিগ্রি আনতেছে। আর্থিক অবস্থা মোটামুটি সচ্ছল অবস্থায় চলছে। জনাব জাহাঙ্গীর আলম, আপনি গ্রামের অবস্থা সম্পর্কে একটু বলেন, গ্রামের সুখ দুঃখ ভালো মন্দ একটু বলেন। আল্লাহর দোয়ায় আগের চেয়ে আমরা অনেক আগেই আছি, হয়তো এই লেখাপড়ার দিকে বা অর্থনীতির দিকে বা হয়তো সার্বিকভাবে আমরা সামনের দিয়ে আগাই আসছি। আমরা কামনা করি। বাচ্চা কাচ্চাদের লেখাপড়া কেমন হচ্ছে? মোটামুটি ভালো হইতেছে, লেখাপড়া ভালো হইতেছে এবং তার পাশে দিয়ে আমরা শ্রম দিতেছি। যারা ওই শিক্ষক আছেন, মুরব্বী সকল আছেন, সবাই মিললে আমরা শ্রম দিলাম, এটা যাতে সাফল্য অর্জন করতে পারি, আমরা সামনে আগে যেতে পারি। মাহবুব ধল প্রহরে পাঞ্জেরির অন্যতম সম্পাদক, স্কুলের শিক্ষক। তো আমাদের গ্রামের মধ্যে মানুষের মধ্যে সম্প্রীতি ঐক্য কেমন আছে? আগের চেয়ে ভালো নাকি? আলহামদুলিল্লাহ অনেক ভালো। মাঝে মধ্যে আমরা আশেপাশের গ্রামগুলোতে বৃহত্তর দল বলতে যা বুঝি আমরা, আচ্ছা, এই বৃহত্তর দলের মধ্যে ইদানিং কিছু ঝগড়া কলহ বিবাদ, বিশেষ করে আমাদের পাড়ার পাশের পাড়া সরাইলতুয়াতে কত 5 রমজান সম্ভবত একটা। তো এইসব ঘটনা নিষ্পত্তির জন্য মুরব্বীরা সালিশ আছে না? হ্যাঁ, সালিশের মুরব্বীদের মধ্যে যে আপনারা যে এখানে উপস্থিত আছে, আমরা পরিষদ জাহাঙ্গীর আলম চাচা, তারা সবাই মিলে সমাধান করে। পরিষদ প্লাস ইউনো সাহেবের সমন্বয়ে 6 রমজান এটা আবার নিষ্পত্তি করা হয়েছে। আলহামদুলিল্লাহ সব মিলে আমরা ভালো আছি। জনাব নুরুল হোসেন চৌধুরী একজন অবসরপ্রাপ্ত সরকারি চাকুরে, দল মাদ্রাসা দল শাহী জামে মসজিদের দায়িত্বশীল পদে ছিলেন, বর্তমানে অবসরে আছেন। তো আপনার কাছে জানতে চাচ্ছি বর্তমানে ধল এই গ্রামের সার্বিক অবস্থা সম্পর্কে আপনার মূল্যায়নটা কেমন? ধল গ্রামের উন্নয়ন অনেকটাই হয়েছে, অনেক উন্নয়ন হয়েছে। আমি দেখতে পাচ্ছি এই একটা সুন্দর একটা হাফিজিয়া মাদ্রাসা হয়েছে এবং মসজিদ সংলগ্ন একটা সুন্দর একটা অজুখানা হয়েছে। আগের মসজিদেরও অনেক সুন্দর উন্নত হয়েছে। গ্রামের ভিতর দিয়া রিক্সা চলার যোগ্য পাকা রাস্তা হয়েছে, আরও অনেক কিছু হইতেছে এবং দলের মানুষের ভিতরে ঐক্যবোধ আছে, যার ঐক্যবোধের কারণে এই উন্নয়ন কাজটা হইতেছে। ইনশাল্লাহ ভবিষ্যতে আরও হইব। আমার হয়তো মাইন্ডও আছে, আজকে আপনার স্বপ্নের দলেশ্বরের 25 বছর পূর্তি। 25 বছর পূর্তি। আপনি যখন স্বপ্ন দেখছিলা তখন ছিল সম্ভবত 2005 সাল। 5 সাল আপনি তখন একটা শিরোনাম লিখছিলা, স্বপ্নের ধলেশ্বর শহরে পাঞ্জেরি। আমাদের একটা ম্যাগাজিন বাইর করছিলাম, যেটার উপদেষ্টার দায়িত্বে আপনি ছিলেন, নিজেই ছিলেন। একটা শিরোনাম লিখছিলেন স্বপ্নের ধলেশ্বর। এই ধলেশ্বরে লিখছিলেন আজ 2025 সাল। আমার সেই শিরোনামটা এখন বোঝা যায় আপনার কণ্ঠ থেকে বাঁচতেছে। আমাদের ধল গ্রামের মসজিদ হবে সাদা দবদবে, এই বিল্ডিং হবে সাদা বিল্ডিং হবে, সাদা মোজাইকের টাইলস লাগবে, এইসব স্বপ্ন নির্বাচিত বিদ্যুৎ থাকবে। সব মিলিয়ে আপনার স্বপ্নটা আমরা দেখতে পাচ্ছি, যেমন অক্ষরে অক্ষরে, যেটা খানা খানা 16 আনা পরিপূর্ণ, তা 24 ঘন্টা বিদ্যুৎ বিভ্রাট হয় না। গ্রামের পুরো গ্রামব্যাপী ফাঁকা সড়ক, এইসব নিয়ে আপনি স্বপ্নতে আজ 2025 সালের 16 ডিসেম্বর অপেক্ষায় আমরা আছি আপনার এই সুন্দর স্বপ্নের জন্য। আরও যাতে আমরা গ্রাম ইনশাআল্লাহ আমরা আরো অনেক এগিয়ে যাব। অন্যান্য শুভাকাঙ্ক্ষীরা যেন সুন্দর স্বপ্ন দেখতে পাই, আমরা যেন সেই স্বপ্নের সিঁড়ি বেয়ে একদম আমাদের মঞ্জিলে বসতে পারি। আমাদের জন্য আল্লাহ সেই দান করেন ইনশাআল্লাহ, সেই প্রত্যাশা করছি ইনশাআল্লাহ। নামটা বলেন এবং আপনার গ্রাম সম্পর্কে কিছু বলেন। আমার নাম মোহাম্মদ খালাইমা তালুকদার। আচ্ছা, আমাদের গ্রামটা খুবই সুন্দর এবং খুবই ভালো। আমাদের সামাজিক অবস্থা খুবই ভালো। আমি মনে করি
আমাদের গ্রামের মধ্যে মতো অন্য একটি গ্রাম খুঁজে পাওয়া মুশকিল। মুশকিল। তবে আমরা ইনশাল্লাহ সব দিকেই উন্নত। তো একটা দিকে যে আমরা পিছনে আছি, আমাদের গ্রামে জি একবার MBBS ডাক্তার নাই, আচ্ছা যার ফলে আমরা শুধু সিরিয়াস যাইতে হয়। ইনশাআল্লাহ স্বপ্ন দেখেন, চেষ্টা করেন, ইনশাআল্লাহ তা হবে। ওই একটা অসুবিধা হ্যাঁ। প্রোগ্রাম আছে। আপনার নামটা বলেন এবং কিছু বলেন। নূর পাশা, নূর পাশা, গ্রাম সম্পর্কে কিছু বলেন। রাস্তাঘাট উন্নয়ন হয়েছে, মাদ্রাসা স্কুল প্রতিষ্ঠা হয়েছে। আচ্ছা, ধন্যবাদ। আমাদের বড় দক্ষিণ বাড়ি জনাব আবুল কালাম আজাদ, ফয়সল কবির, হুমায়ুন কবির, তাদের বাড়ি। কথা বলছিলাম জনাব আবুল কালাম আজাদ সাহেবের সাথে। তো জনাব বলছিলেন দেশের গ্রামের শিক্ষা ব্যবস্থা পরিবেশ নিয়ে আরেকটু বলেন। যে বলছিলেন যে শিক্ষার মান বা পরিস্থিতি কিছুটা ক্রিটিক্যাল, কী করা যায়, কি করলে আমরা আরও উন্নত হই, আর কি করলে কি করা যায় ভালো হয়, একটু যদি করা যায়, সবাই লেখাপড়ার দিকে বলছি মানসিকতায় জি শহরমুখী গেছি সাইডে। আর গ্রামে যারা আছে জি এরা মানে ভালো শিক্ষক পাইতেছে না, শিক্ষকের অভাব। জি আর এক কথায় মানুষের অভাবের কারণে মানুষ বিভিন্ন ধরনের তাহলে এখন আপনার পরামর্শ কি হবে আমাদের প্রতি এই সমাজের উন্নয়নের জন্য, এই সার্বিক পরিস্থিতি? জি আমার পরামর্শ তো হইল, এখনো সময় আছে, জি তোমার যে বাজারে আসো জি এখন যাবাই করো। গ্রামের তৈয়ার জিনিস জি আপনাদের তো চোখে চোখ হয়ে গেছি, স্কুল মাদ্রাসা এগুলো একটু যত্ন করলোই, একটু নজর দিলেই তোমার শহরে যারা আসো, জি বিদেশে যারা আসো, এর দু একটা মানে কেনা করো, একটু তৎপরতা, একটু অ্যাক্টিভ হলে আমরা বোধ থাকবে। বহুত আসলে। তো ধন্যবাদ আপনাকে। শাহিন আহমদ একজন শিক্ষক, দল পাবলিক উচ্চ বিদ্যালয়। ধল পাবলিক উচ্চ বিদ্যালয় এবং ধল প্রহরে পাঞ্জেরি ম্যাগাজিনের নির্বাহী সম্পাদক। তো সেই ম্যাগাজিনে একটি লেখা প্রকাশ হয়েছিল স্বপ্নের ধলেশ্বর। সেই স্বপ্নের ধলেশ্বর আর এই বর্তমান স্বপ্নের ধলেশ্বর, এই দুটোর মধ্যে কতটুকু মিল বা কতটুকু তফাৎ আছে? আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। আসলে আমরা যখন পাঞ্জেরি সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে আমাদের এলাকায় একটি ম্যাগাজিন বের করেছিলাম, সেই ম্যাগাজিনে আমিনুল ইসলাম চৌধুরী আমাদের ম্যাগাজিনে একটি প্রবন্ধ লিখেছিলেন স্বপ্নের ধলেশ্বর। আসলে তখনকার প্রেক্ষাপটে মানুষ এই প্রবন্ধটি পড়ে কিন্তু অনেকেই বিশ্বাস করতে পারে নাই যে দল গ্রামের আজকের এই পর্যায়ে আসবে। কিন্তু আমরা ইতিহাস থেকে দেখেছি যে অনেক অসম্ভবকে মানুষ সম্ভব করেছে, মানুষের কর্মের মধ্যে দিয়ে, চিন্তা চেতনার মধ্যে দিয়ে, সৃজনশীলতার মধ্যে দিয়ে। যাই হোক, আমিরুল্লাহ চৌধুরী ভাইয়ের এই স্বপ্নের ধলেশ্বরী অনেকগুলোই আমরা প্রতিফলিত হতে দেখেছি আমাদের গ্রামে। এখনও আমরা সিলেট থেকে, ঢাকা থেকে গাড়ি দিয়ে বাড়িতে পৌঁছতে পারি। প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ চলে গেছে। আমাদের এলাকায় অনেকেই ইঞ্জিনিয়ার হয়েছেন, MBBS ও হয়েছে। আমাদের এখনও কেউ MBBS কোর্সে ভর্তি হচ্ছে। তো যাই হোক, মোট কথা সার্বিক উন্নয়নের দিকে একটা প্রত্যাশার কাছাকাছি আমরা চলে আসছি। এবং আমি চৌধুরী ভাইকে অসংখ্য ধন্যবাদ যে আমরা তো আসলে যারা লেখক কবি তাদের চিন্তা চেতনা অনেক এগিয়েই থাকে। আমরা জানি যে কাজী নজরুল ইসলাম 100 বছর আগে তার বদ্ধ করে দেখবো আমার জগৎটাকে আপন হাতে দেখতে চেয়েছিলেন, সেটা তো 100 বছর পরে বাস্তব হয়েছে, সারা বিশ্ববাসী দেখেছে। তো নিজের গ্রাম কেমন আর গ্রাম নিয়ে কেমন স্বপ্ন এ সম্পর্কে একটু বলো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ চাচা, ধন্যবাদ আমিনুল চৌধুরী সাহেবকে। আসলে গ্রাম থেকে গ্রামের মতো শান্তি, গ্রামের মতো আরাম, গ্রামের মতো স্বজনপ্রিয়তা মানে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় গ্রাম যেমন আমাদের গ্রামটা তো অনেক গ্রামের অন্য যে কোনো গ্রামের তুলনায় আমাদের গ্রামটা আপনার উদাহরণস্বরূপ হতে পারে। কারণ আমাদের একটা গ্রামে ইনশাল্লাহ আল্লাহ দিলে আপনার পরিপূর্ণ সব দিক থেকে, আমাদের শিক্ষায় বলেন, খেলাধুলায় বলেন, আপনার
সংস্কৃতি বলেন, সম্প্রীতি বলেন, যা বলেন সবগুলোতে আমাদের গ্রামে গিয়ে, আমাদের গ্রামে একটা গ্রামে আছে জামে মসজিদ আছে, ঈদগাহ আছে, কবরস্থান আছে, বাজার আছে, আপনার না সবচেয়ে বড় কথা যে আমাদের গ্রামের একটা সুনাম আছে, স্কুল আছে, কলেজ আছে, বুঝছেন? ঠিক না? আমাদের গ্রামে সেই আপনার এই ব্রিটিশ আমল থেকে আমাদের গ্রামের একটা সুনাম আছে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব, আমরা যারা নতুন প্রজন্ম আছি, আমরা আমাদের গ্রামের সেই অতীত ঐতিহ্য সুনাম রক্ষা করার জন্য আমরা সচেষ্ট হব ইনশাআল্লাহ। জি।